কাপড়ে চলে এসেছিল। দেশ বিভাগের পর যারা বৈধ নাগরিক তারা তো এক কাপড়ে চলে এসেছিল, প্রাণের ঝুঁকি নিয়ে। আনতে পেরেছে কিছু? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমার মুখ্যমন্ত্রী, তিনি ঠিকই বলেছেন, যারা এক কাপড়ে চলে এসছে তারা কি করবে। যারা এক কাপড়ে চলে এসছে, যাদের অত্যাচারে চলে এসছে, তিনি আজকাল অত্যাচারী এবং অত্যাচারিতকে এক করছেন। যারা এক কাপড়ে চলে এসেছেন, যে হিন্দুরা শরণার্থী হয়ে চলে এসেছেন, তাদের জন্যই তো সিএএ, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝাচ্ছে কেন? তিনি প্রায় বলেন সিএতে অ্যাপ্লাই করবেন না, অ্যাপ্লাই করলে আপনার সব অধিকার চলে যাবে। সেকশন 6B অফ দ্য অ্যাক্ট পরিষ্কার বলে অ্যাপ্লিকেশন করলে যে সুবিধাগুলো পাচ্ছিল সেগুলো যাবে না। আজকে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্টটা পরিষ্কার দেখবেন, উইথ অর উইদাউট ডকুমেন্টসের কথা বলা আছে। এটা কাদের জন্য? ওই যাদের কথা মুখ্যমন্ত্রী বললেন এক কাপড়ে চলে এসেছিলো তাদের জন্য, হিন্দু শরণার্থীদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ অন্যজনের জন্য কাঁদে হয়তো। তোমার যে কথাগুলো তুমি যেগুলো বললে, যেগুলো চেঞ্জ হয়েছে মানে ডিটেনশন ক্যাম্প নিয়ে, দাদাও বলার চেষ্টা করলেন, আমি তোমার ডেটা বলি। হ্যাঁ, এনসিআরবি রিপোর্ট 2022, 2053 জন ফরেনার্স পশ্চিমবঙ্গের জেলে আছে। মানে পুরো নেশনে যারা আছে তার প্রায় 32.7%। প্রফেসর ভীম সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স, এই মামলায় সুপ্রিম কোর্ট মানে WP ক্রিমিনাল 310 অফ 2005, এই মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছিল, কোনো ফরেনার যদি অ্যারেস্ট হয়, অ্যারেস্ট হওয়ার পর তার টেনিওর সার্ভ করার পর তাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে সম্মানজনক কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে রাখতে হবে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট প্লেসটা কোথায়? একজন ফরেনার্স, তাকে পুশব্যাক করার জন্য কিছু প্রসেস আছে, সেই টার্মটা সে কোথায় থাকবে? বাইরে ঘুরে বেড়াবে? তাদেরকে আর খুঁজেই পাওয়া যাবে না। ঠিক যেমন বামপন্থীদের আমলে একসময় বাংলাদেশি ধরা পড়েছিল, আর ট্রেন লুট হয়ে তাদেরকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল, আর খুঁজে পাওয়া যায়নি। সেরকম ব্যবস্থা হচ্ছে। দাদা অনেকগুলো কথা বলছেন এনআরসি নিয়ে পার্লামেন্টে পরিষ্কার বলা হয়েছে, মানে বেঙ্গলে বা পুরো দেশ জুড়ে এনআরসি করার কোনো কিছুই নেই। আসাম এনআরসি কেন হয়েছে এটা প্রদীপ্তদা নাও জানতে পারে। প্রদীপ্তদার নেত্রী তখন কংগ্রেসের যুব কল্যাণ দপ্তরে ছিল, সেখানে জিজ্ঞেস করে নিক যদি পসিবল হয় কংগ্রেসে, যে আসাম অ্যাকর্ডটা কী এবং আসাম এনআরসিটা কেন হয়েছে, কী কী মামলা ছিল। আরও একটা কথা বললো, আমি বলে দিই, দমদম সেন্ট্রাল জেলে রোহিঙ্গা কতগুলো আছে তার হিসাব জানা আছে। মেয়েদের শিলায়ন হোম সেখানে রাখা হয়, এ তো এখানে থাকার কথা নয়, এ তো ডিটেনশন ক্যাম্পে থাকার কথা। আর মুখ্যমন্ত্রী আজকে বড় বড় কথা বলছেন। আমি মনে করিয়ে দিই, 2019 সালে এই পশ্চিমবঙ্গ সরকার 24 পরগনা এবং নিউ টাউনে দুটো ডিটেনশন ক্যাম্প করার জন্য এক স্যাংশন করেছিল। ডিটেনশন ক্যাম্প ইজ নট এ এলিয়েন থিং, ইজ নর্মাল। আবার বলছি, সিএএ এবং এনআরসিকে গোলাবেন না। সিএএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন। ইনফ্যাক্ট প্রদীপ্তদা যেখান থেকে আসে, বনগাঁ এলাকা, ওই এলাকায় যারা এসেছিল না, খুব অত্যাচার সহ্য করে এসেছিল, যারা অত্যাচার সহ্য করে এসলো তাদের জন্য দুটো গুজরাটি ভদ্রলোক, একজন প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী ভাবতে পারে। আর যে মতুয়াদের প্রতি বছরকার বছর নাগরিকত্ব দেবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় লাফালো, তিনি আজকে বিরোধিতা কেন করছেন? উত্তর দিক।